আজ আমি সাদ রাজা তোর মানিককে পেয়েছি। তোকে যখন খুঁজে পেয়েছি তখন তখন কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কি বললি খোকা? তুই আমায় চিনতে পারছিস না? ওরে আমি সেই যুগে এই যুগে হতভাগ্য ছিলাম। তুমি কি করছো? এই লড়াই আমি জিতব। আমার ঘরে ঢুকে তুমি কি করছো? কিছু না, কিছু না, কিছু না। আমি তো আমি চোর নই গো, আমি চোর নই। বরং বরং ওরাই আমার সব কিছু চুরি করে নিয়ে গেছে। কি চুরি করেছে? আমার একাল সেকাল সুখ শান্তি স্বাধীনতা সব সব কিছু। তাই তো আজ আমি রাজা হয়ে পথের ভিখারি। তুমি রাজা? কেমন রাজা গো? কিন্তু রাজার পরনে থাকে ঝলমলে পোশাক, আর মাথায় থাকে একটা সোনার মুকুট, আর কোমরে থাকে বড় একটা তরবারি। তোমার তো সেসব নেই। কেমন রাজা গো? আমি তেমন রাজা নই গো বাছা, আমি তেমন রাজা নই। আমার সাথে সাহসে শরীরে আছে সততার ঝলমলে পোশাক, আর মাথায় আছে শাস্ত্রের মুকুট, আর সাথে আছে সাহসের তরবারি। কিন্তু নিশ্চাপনের দল আমার সব কিছু ছেড়ে নিয়েছে। ওকে যখন পেয়েছি তখন কেউ কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ওটা তো আমার ছবি। কি বললে? তোমার ছবি? দেখি দেখি দেখি, সেই চোখ, সেই মুখ, তবে কি সেই আমার চেনা দৃষ্টি? এমন করছে কেন? এমন করছে কেন? আমাদের আমাদের একটু ভয় করছে। চোর 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 কিন্তু পাগল হলেও মানুষটা বড্ড ভালো। সারা পাগল সেজে আসা একটা ছিটকে চোর। কি ওই তো আমার ছবিটা চুরি করেছিল। সামান্য ছবি, আমি তো ভাবলাম বাড়িতে এত ছবি থাকতে ও হঠাৎ তোর ছবিটা রেখে গেল কেন? ওই ছবিটা যে আমার কত চেনা, কত আপনজন, যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক। না না, আমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। না বলে পালাতে পারবি না। তোমার বড্ড লেগেছে, তাই না? খুব কষ্ট হয়েছে বুঝি? কষ্ট হয়েছে বুঝি? বাবু আমার সব কষ্ট মেলান হয়ে গেছে। সব কষ্ট তুই আমার অনেক কাছে, অনেক গরিব, তোর আমার সম্পদ।
আমায় যন্ত্রণায় কাঁদতে দেখে হলো কেন? আর কেনই বাবুর ছোঁয়া লেগে আমার সব কষ্ট মেলাতে গেল? এর কারণ জানতে গেলে ওই ক্ষমন্ত বিবেকে ঘুম ভাঙাতে হবে। যার চেতনার জ্ঞান ফেরাতে হবে। জাগো, জাগতে রহো, জাগতে রহো। পাগলা কাকু যেও না, দাঁড়াও। আমার কিসের সম্পর্ক ভুলে যাও। পাগলা কাকু সালা সারা গায়ে পটকা গন্ধ, সালা একটা ময়লা মানুষ কোথাকার, সেটা নাকি কাকু। ওর বাইরেটা ময়লা হলো, ভেতরটা বড্ড ভালো। কিন্তু তোমাদের বাইরেটা শুধু পরিষ্কার, কিন্তু ভেতরটা বড্ড ময়লা। তাই আর 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 আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। তুই চলে গেলে বিয়েটা কে করবে বুঝি? আমি বিয়ে? কার বিয়ে? দেখছিস না বিয়ে দেবো বলে চলে এসেছে, কিন্তু ও তো পুরোহিত নয়। তাতে কি হয়েছে? আমার বাপ ঠাকুরটা অব্রাহ্মণ হলে কি হবে? আমার মামা দাদু তো ব্রাহ্মণ, এই মানে পুরোহিত ছিলেন। কাজে মামা বংশের রক্তের বলে এই পুরোহিতগিরিটা আমি করতেই পারি না, কি বলে? হ্যাঁ নিশ্চয়ই পারে। শোন ভাই, টাকা চাই তো তোকে একটা রাজকন্যার সাথে বিয়ে দেবো। আমি চাই তোর জন্য একটা রাজকন্যা ঠিক করে রেখেছি, আর সেই রাজকন্যার সাথেই তোর বিয়ে দেবো। না না, আমি বিয়ে করবো না, কিছুতেই বিয়ে করবো না। রাজকন্যাকে বুঝি পছন্দ নয়? তাই তো আমি ফোনে সেজে আমার রাজপুত্রকে বিয়ে করতে চলে এলাম। রাজপুত্র আমার পছন্দ না হলে বলো, বাবা বলতো একটা রাজকন্যার সাথে আমার বিয়ে দেবে। তুমি যে ওই রাজকন্যা, তোমাকেই আমি বিয়ে করবো। বেশ লাগছে, আর বেনারসি পড়েছো, মাথায় ওড়না দিয়েছো, কানে ঢোল, মানে দুগো দুধ, বেশ সুন্দর লাগছে তোমার, বেশ সুন্দর। রাধার উল্লাসটা দেখুন, পাগল হলে কি হবে, বউ কি জিনিস সেটা ঠিক বুঝে গেছে। হ্যাঁ তাহলে ধরো বাবু, তাহলে ওদের বিয়েটা আপনি দিয়ে দিন, আমি তাহলে এখন আসি। মানে আজ আমি ওদের বিয়ে, বাসর জায়গা, ফুলসজ্জা সব একসাথে করে দেবো। বিয়ে বাসর জায়গা ফুলসজ্জা সব একসাথে হয় না? হয় রে বাবা, হয়। এই আজকালকার টি20 যুগে এই কারো আর এত ধৈর্য নেই, এই সবার একেবারে ওই মার তক্তা ধরে পেরে অবস্থা। শোনো, এই বিয়েটা তো হচ্ছে নকল। আরে বিয়ে অসল হোক আর নকল হোক, বাসর জায়গা ফুলসজ্জা সব আমার চাই। তা না হলে বাচ্চা কন্যা করবো কি করে? হ্যাঁ ফুলসজ্জাটা কিছু বুঝছে? আরে বুঝুক না বুঝুক সেটা আমি বুঝে নেবো। চুপ করে তো। আরে ও পুরোহিত মশাই, এবার মন্ত্র করে শুরু করে দাও। মা, আমি ভুয়া চাইলাম না, মালা পরলাম না, বিয়ে হবে কি করে? তাতে কি হয়েছে? আমি তো তোমাকে বিয়ে করছি না, তুমি আমাকে বিয়ে করছো। কাছে আমি সাজলেই হবে। আরে পুরোহিত মশাই, বিয়েটা শুরু করে দাও। এই দিচ্ছি, এবার এইদিকে সত্য কথা বাবু।
শালা চাল পুরুষ ঠাকুর সঞ্চয় কোনো 500 টাকা পুরো সঞ্চয় কিছুই হলো না আর এর মধ্যে কাল রাখতে হয়ে গেল নাকি শালা চামড়া তাহলে পুরো সঞ্চয় তোর সাথেই বাকি তোমার সাথেই আমি পুরো সঞ্চয় করবো আরে এরকম বাবার কাছে আমরা তো অভিমান ঠিক আছে এখানে তাই হবে চুক্তি অপেক্ষা করি হ্যাঁ চুপ বললাম তোমার কাছে এসো না আমি একবার তোমার ভালো করে দেখি শালা এই পাগলটা আমার সত্যি সত্যি বউ ভেবে বসে নিয়েছে কালিমা তুমি আমাকে রক্ষা করো যদি এই বন্ধ ঘরের মধ্যে কিছু আমায় করে দেয় সরে কি হলো তুমি দূরে সরে গেলে কেন পাড়াতে হবে না না দূরে সরাই না আজকে আমাদের বিয়ে হলো আজ আমাদের দুজনকে কত কি করতে হবে কত কি দিতে হবে গান দিয়ে দুজনকে ঘুম পাড়াতে হবে নাকি আমার মা আমাকে যে গানটা কে খুব পড়াতো আমি না সেই গানটা গেয়ে তোমার ঘুম পাড়াবো খোকা ঘুমালো পাড়ায় ভোর গেলো দেশে বুলবুলিতে ঢাকে মাঝে তুমি হাসছো কেন এখানে গান লোকে শুনলে কি সরো এবার এখানে মাথা দাও তুমি আমার করে মাথা দিয়ে শো আমি পালাচ্ছি ঠিক আছে ও গো চাঁদ তুমি মুঝে নিয়ে থাকো আমাদের মাঝখানে রাতের সাথী হয়ে
করে উঠবো, আমাকে একটু সুযোগ দাও। এই দেখো, তোমার জন্য আমি 25 রকমের মশলা দিয়ে স্পেশাল পান বানিয়ে এনেছি। এটা তুমি খাও, 25 বছরের যুবকের মতো টকক টকক এবার আমি এই তোর সাথে হয়ে তোমার সঙ্গে এই ফুলসজ্জা করবো। সারা পড়া শিখতে দিয়ে এমন ডোজ দিয়েছে না, ওই কানটা সারা ঘুম পায় না। কি ভাগ্য আমার, বিয়ে না করে ফুলসজ্জা। মাথাটা ঝিমঝিম করছে কেন? বলো, নো বলো, কি ভাগ্য আমার, বিয়ে না করে ফুলসজ্জা। একদম ঝিমঝিম করছে তো। কেমন লাগছে বলছি না তো? এবার বুঝলি তো, সুন্দরীর কাজে শয়তান হতে হবে। আমি মাটিতে বরাবরই খাচ্ছি। আপনি কোথায় সবজি? মাটি কোথায় সবজি? একটু না একটু না, এটা তো সুসজ্জিত পালঙ্ক, এর উপরে সুগন্ধি ফুল ছড়ানো। আরামজাদা দেখছি নেশায় একেবারে ফুল হয়ে গেছে। কি নেশা করছে কে জানে? তুমি দূরে আছো কেন? কাছে এসো, দেখছো না আমি তোমাদের ফুল হয়ে গেলে একেবারে জার্সি খুলে বলে লুকে তো জার্সি পরে খেলে শুনেছি। এছাড়াই জার্সি পরতে নয়, জার্সি খুলতে হয় সত্যি। তুমি নিজে জার্সি খুলে না আমি খুলে দেবো? নেশায় আবল তাবল বকতে শুরু করেছে। যাই ওনাকে গান বই চোখাতে ঘরে শুয়ে দিয়ে আসি। পেছন থেকে তুমি আমায় জড়িয়ে ধরছো কেন? তুমি আমায় সামনে থেকে জড়িয়ে ধরো, আমি তোমার কোমর জড়িয়ে ধরো। কি করছেন? ধরে আমি প্যাজেন্ট সব হারিয়ে ফেলছি। আমি কোনো সখী টকি নই, আমি মাধব। না, তুমি আমার প্রাণ সখী, আমার মন পাখি। আজ আমি তোমার সাথে ফুল সজ্জা করবো। দেখি তোমাকে মরে যাবো নাকি? না, এটা এত সহজে মরবে না। এরা মরলে এই সমাজ থেকে জ্বালানে দিয়ে চল চল হারা এই হবে এই বই সিদ্ধান্ত সরকার, যতই তুমি ওই ঋণটাকে আটকে রাখার চেষ্টা করো না কেন, তোমার ঘরে শীত কাটানোর জন্য আমি লোক রেডি করে দিয়েছি, আর তোমাকে শেষ করার জন্য আমি রেডি করে দিয়েছি আমার লোক। তারপরে সিদ্ধান্ত সরকারকে আমি শেষ করি। দেখো দেখো, আমার চাল কেটে সিদ্ধান্ত সরকার বেরিয়ে না পড়ে। পারবে না স্যার, পারবে না। সে হলো যতই ছটফট করবে ততই জড়িয়ে পড়বে। মাকড়সার জাল দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে ওখানে আটকানো যায় না স্যার। এ কি রে?
তুই এখানে? হ্যাঁ, কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে তোর আচার আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে। তাই গোপনে তোকে আমি ছায়ার মতো অনুসরণ করছি। আমি বুঝতে পারছি আমার অনুমানই ঠিক। কি অনুমান করেছিস? তুই আমাদের সমস্ত তুই আমাদের শ্রমিক ভাইদের সাথে বেইমানি করতে আর সিদ্ধান্তটার সঙ্গে হাত মিলিয়ে এই বাবুর সঙ্গে হাত মিলিয়েছিস। বেশ করেছিস। যেই বেঈমান আমাদের মেহনতের টাকা মেরে খায় তাকে আমি কিছুতেই মাফ করবো না। আকবর, তোর মনে পড়ে তোর মনে পড়ে যেদিন টাকার অভাবে বিনা চিকিৎসাটা তোর বিবিটা প্রায় মরতে বসেছিল, সেদিন এই সিদ্ধান্তটায় তোর চিকিৎসার খরচা দিয়ে তোর বিবিটাকে বাঁচিয়ে এনেছিল। রজত, তাই নয় তুই তাই নয়, আমাদের এমন কোন শ্রমিক ভাই নেই যে এই সিদ্ধান্তটার কোনো সাহায্য পায়নি। সমস্ত মানুষের চিকিৎসা করে এই মানুষটাকে বিশ্বাস করে এই মানুষকে বিশ্বাস করে মানুষকে ভুল বুঝতে তুই দেবতুল্য মানুষকে ভুল বুঝতে তোর একটু নিজেকে বাঁধো না। সাহস তো কম না। আমার আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে আমাকে মিথ্যাবাদী বলছ। তারপর আকবর, বল স্যার। এই ছোকরাকে যখন তোমাকে অনুসরণ করে এত দূর এসেছে, তখন এখানে ওকে ছবি বানিয়ে পুঁতে ফেলো। তাই নাকি? একটা কথা শুনে রাখুন স্যার, খেলোয়াড় হলেও আপনারা পাক্কা খেলোয়াড় হলেও আমিও কিন্তু কাঁচা খেলোয়াড় নয়। জানতাম আমি জানতাম এমন কিছু একটা ঘটতেই পারে এখানে কি এমন কিছু একটা ঘটতেই পারে, তাই আমি আগে থেকে এখানে কিছু লোককে ফিট করে রেখেছি। আমাকে ছায়ার মতো অনুসরণ করছে, আজ ঘন্টার মধ্যে আর 8 ঘন্টার মধ্যে আমি ওদের কাছে না বেরোতে পারি তাহলে ওরা বুঝতে পারবে যে আমার কিছু হয়েছে। রজত, মরতে আমার কোনো আপত্তি নেই, তবে তুইও আমাকে মেরে বাঁচতে পারবি না আকবর, বাঁচতে পারবি না। শালা পাশের চেয়ে এবার কঞ্চি ধরো। শালা কঞ্চি সিদ্ধান্ত সরকার আছে, এই শালা ছাত্রদের চেয়ে আরো বেশি আগ্রহ। হ্যাঁ, বলুন স্যার। ওর ছাদ আমি বের করে দেবো। আমিও চাই আমিও চাই আকবর। কিন্তু কিভাবে কিভাবে করবে? যদি ব্যাপারটা চালাগানি হয়ে যায়, আমরা দুজনে কেস খেয়ে যাবো। কেউ জানে না স্যার, ওই মেশিনারিরই ইনফেকশনে কাজ করে। সুযোগ বুঝেই এমন কলকাঠি নেড়ে দেবো না, মেশিনের ফিতায় জড়িয়ে আলুল থাকিয়ে যাবে। ট্রাই করো আকবর, ট্রাই করো। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আমি কাঁটা দিয়ে কাঁটা তুলে নেব। আমার নাম শুধু যাবে। আমি মাকে ভাবছি না, কিন্তু মাকে থাকে থাকে। কে? কে? ও, সাধু। এসো, এসো। আরে ওদিকটা ঘুরছি। বেঈমান তার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করব। তুমি ছালে পত্র করে ফেললে ভাই। এতে তোমার এই কোম্পানি ব্যবস্থাটা তোমাকে বিশ্বাস করে। বেঈমান? তাহলে এখন আমি কি করবো স্যার? আরে সেটাই তো ভাবছি, সেটাই তো ভাবছি। আচ্ছা, তোমার দাদাকে যদি চোর সাজানো যায়, চোর সাব্যস্ত? হ্যাঁ, কিন্তু এর জন্য তার জেল হয়ে যাবে না তো? আরে না রে ভাই, না। আরে আমার 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 শরীরে তো মানুষেরই রক্ত বইছে নাকি? আরে মানুষ হয়ে মানুষের এত বড় ঘটনা, ভগবান আমার মাফ করবে তুমি ভেবেছো? হ্যাঁ, তোমার দাদা তোমাকে বিপদে ফেলতে চাইছে, তোমার দাদার প্রাণটাকে আমি উল্টে দিলাম আর কি। আরে তুমি রাজি তো? হ্যাঁ, আমি রাজি। আপনি ঠিকই বলেছেন। স্বার্থপর না হলে জীবনে কোনো উন্নতি করা যায় না। ভাই, আমি দাদাকে শেষ করে আমার সৌভাগ্যের সমান তৈরি করলাম। তোমাকে শেষ করতে হবে।
যেমন তোমার উপর সরকার, তেমন করে তোমাকেও আমি শেষ করে দেব। ভাঙবো। আর ছেড়ে সংসার তোমার সম্মান নিয়ে আমি চিনি খেতে আমার সম্মান নিয়ে আপনি চিনি খেতে না। এই দেখুন আপনার কথা মতো আমি আমার দাদার আলমারি থেকে এই রুইটা চুরি করে দিয়ে এসেছি। ঘুরিটা চুরি করে দাও। কই, দেখি। এই এই তো আমার স্বামীর সম্পত্তি তুই। এবার দয়া করে আপনি আমার ছবিগুলো দিয়ে দিন। কোন ছবি? আমার মান সম্মান আমার মান সম্মান জলাজলি দেওয়া চলে। এবার সেই ছবিগুলো ফেরত দাও। আমার সেই ছবিগুলো আপনি দিয়ে দিন। আপনি তো বলেছিলেন আর এই উইটা আপনার হাতে তুলে দিলেন আপনি আমার সেই ছবিগুলো ফিরিয়ে দেবেন। আমার ইরাদা সেটা হয় না। ওই ছবিগুলো ওই ছবিগুলো তো আমার চুরি পেতে আমার চুলতে আমি যেখানেই সেই কাজ ফেলবো সেখানেই হবে আমার বাজিমাত। আর এখন আমি ওই ছবিগুলো বানিয়ে চাইছি না। কি জানা আমি জানি ভালো না আরে তুমি খুব ভালো নাচা শুনেছি শুনেছি তো বেশ কিছুদিন একটা জানি আমি না একটা হোটেল আমি চাই। আমি চাই কি জানো তুমি আমার হোটেলে পার্মানেন্ট ড্যান্সার হয়ে আমার কাস্টমারদের মনোরঞ্জন করবে। না আমার হোটেলে নাচ গান করে আমার পরিবার কাপড় দিয়েছে তাই আমি ওই নাচ গান করতে পারবো না। ওরা তুমিও সেই ছবিগুলো ফেরত পাবে না। আমি ওই ছবিগুলো দেখে ছেড়ে বাইরান করে দেবো। আমার সুদর্শন যাবি কি ভেবেছিস তুই তুই আমাকে তুই ব্যাপী করে আমার পরিবার তুই এড়িয়ে যাস। না আমি সুদর্শন যাবি না আমি তোকে শেষ করে দেবো জীবনের মতো শেষ করে দেবো সুদর্শন যাবি। তুই আমাকে চিরকাল আমি তোর মনে আমি শেষ করে দেবো সুদর্শন যাবি। আমার নাম আমি কত মাকে না মাকে থাকে। তোমার বলা জানা নেই যে তুমি যত বড়ই পাখার মাছ হও না কেন তোমাকে আছাড় দিয়ে ছাই মাখিয়ে মহিলারাই যাবে। মারতে একমাত্র মহিলারাই জানে। ইন্দ্রদা তুমি? এটা তুমি হ্যাঁ আমি। আর আমি আমার যদি সেদিনে তোমার সেই মিষ্টি ব্যবহারের কারণ তাহলে এই আমার প্রতি তোমার সেদিন কিছু ব্যবহারের কারণ তুমি এই জামাটা বলছো সেটা তুমি তুমি কেনটা প্রশ্ন হয়ে অবশ্যই মনে করি নিজেকে অপবিত্র মনে করে আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো। এখন নিয়ে নাও। এই শয়তানটা এই শয়তানটা আমাকে নষ্ট করে দিয়েছে। আমাদের ইজ্জতটা ফেলে দিয়েছে ইজ্জত আমাকে ইজ্জত আলিস্তা নাশ করি না আমি তো ভালোবাসা করে শুনবো না এটা পবিত্র ভালোবাসা এতটা ঠুনকো নয় যে সামান্য একটা শয়তানের ছোঁয়া সামান্য একটা শয়তানের ছোঁয়াতে অপবিত্র মাটি অপবিত্র হয়ে মাটিতে গেঁথে যাবে। এর মাধুর্য কখনো প্রাণের মাধুর্য কখনো কলঙ্কের কালিতে নাম কলঙ্ক ধারণকে প্রাণ দিতে পারে না। তোমার যে জীবনে যাই ঘটে না কেন তোমার জীবনে তোমার জীবনে যাই হোক না কেন, সেই অন্যায় মোকাবিলা করার জন্য সে অন্যায় মোকাবিলা করার জন্য আত্মহিংসার বাসনা সবসময় আমি তোমার পাশে থাকবো। আরে চলে থাকবে না। প্রেমিকার বিপদের সময় যদি না থাকে বলো ভাই। বলছিলাম ভাইয়া আচ্ছা বলছি কি ভাইয়া ঠান্ডা খাবে না কখন? তুমি এখন মিষ্টি খাবে বলো তুমি ঠান্ডা খাবে না বলো। আর যদি ঠান্ডা থাকো তো গরম খাওয়াচ্ছি আর যদি গরম থাকো তাহলে একটু ঠান্ডা। না, ঠান্ডা হতে আসি আমি এখানে ঠান্ডা থেকে আসিনি, কি ঠান্ডা করছে এসেছি ঠান্ডা করতে। আমি সুস্থ আছি। হ্যাঁ হ্যাঁ মিস্টার সুদর্শন জাতি, থানায় গিয়ে তোমার সমস্ত কিছু ঠিক থানায় গিয়ে তোমার সমস্ত কুকীর্তি কথা পুলিশকে দেখাবো আমরা পুলিশকে জানাবো আদালত থেকে প্রমাণ করে দেবো আর আদালতে প্রমাণ করে দেবো তুমি একটা ফোন আমাদের
তাই তোমার মতো একটা বিভৎস নরপশুকে চরম শাস্তি পায়। চরম শাস্তি পাই, আমরা তার ব্যবস্থা করবো। চলে তো চলে। দাঁড়িয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে তুই চমকে দিয়ে যাবে। আমাকে তুমি চমকে দিয়ে যাবে, এটা কখনো হতে পারে না। কোনটা কি? হ্যাঁ, আমি সুরেশ্বরটাকে সত্যি আমি একটা হিংসা করছি। এই আমি চাকরির মধ্যে আলো যাও তো এখানে আমি ছেড়ে দিয়ে চলে যাও। তাহলে তো আমার কেন নেই? আমি কাপুরুষ নই। কাপুরুষ নয়। এই নিজের ভালোবাসার বিপদের মাঝে ফেলে আমি নিজের সামর্থ্যকে বিপদের মাঝে ফেলে রেখে চলে যাবো। আমি চলে যাবো। আমি মরবো। ভাই মরবো আমি শিউলিকে এখান থেকে না, শিউলিকে এখান থেকে আমি নিয়ে যাবো। খবরদার। খবরদার। বলছি। একবার যাওয়ার চেষ্টা করবেন না। একবার তো বন্ধুকে বাড়ি লাগাতে অজ্ঞান করে দিয়েছে। এরপর কিন্তু আমি ওকে আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। তাহলে বলো তুমি রাজি কিনা? তাহলে বলো তুমি রাজি। তুমি রাজি কিনা? হ্যাঁ, আমি রাজি, রাজি, রাজি। কথা আমার এই মূল্যবান সিদ্ধান্ত। তোমার এই মূল্যবান সিদ্ধান্ত তোমার প্রেমিককে জীবন তুমি দিতে হবে। তোমাকে ও তোমার প্রেমিককে একটা নতুন জীবন দান করবে। তোমাকেও দেবে। তোমাকেও দেবে একটা নতুন পরিচয়। সেই আর পরিচয় তোমার সেই পরিচয়ের নাম হবে মিস সিলসিলা। সিলসিলা। আমি এখন কি করি? কেমন করে বলতে বলবো? কেমনে করে মানুষটাকে বলবো যে তার গচ্ছিত টাকা মূল্যবান দলিলটা আলমারি থেকে চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে বড়বৌদি? কিছু না শুনো। সে কিছু না শুনছ? ওই মানে তুমি কি আমার কাছে কোনো কিছু লুকোচ্ছ বড়বৌদি? না না লোকাতে যাবো না। যাবে শুনছিল তোমার বড়টা বলছিল যে তাদের ফ্যাক্টরিতে তোমার একটা চাকরির ব্যবস্থা। আজ বলবো। থাক বৌদি, কথা দিয়ে কথা ঘুরিয়ে কোনো পাল্টানো কোনো প্রসঙ্গ পাল্টানোর কোনো প্রয়োজন নেই। শুনছ? আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি আমার কাছে কোনো কিছু চুরি যাওয়ার কথা গোপন রাখছো। সুমন্ত সুমন্ত কেন বৌদি? কিন্তু কষ্ট শুনলাম। আমি কি কষ্ট শুনলাম? তুমি কিছু চুরি হওয়ার কথা বলছিলে। তুমি কোনো কিছু চুরি যাওয়ার কথা বলছিলে। সে কথা আমার কাছে লুকিয়ে কি লাভ? লাভ তুমি যাই হোক না কেন ভাই, অনেক সমস্যার মাঝে আমাদের সমস্যার মধ্যে তোমাকে জড়াতে চাই না। কেন বড় বড়? কেন বড় বৌদি? আমি কি তোমার কেউ নই? আমি কি তোমার কেউ নই? সুমন্ত তুমি ছোটবেলায় আমি মাকে হারিয়ে ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। মায়ের স্নেহ মমতা মায়ের স্নেহ ভালোবাসা কি জিনিস? যে কি জিনিস তা কখন বুঝিনি। সুমন্ত তুমি এবারে আসার পর তোমার স্নেহ মায়া ভালোবাসা ভালোবাসার মাঝে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। সুমন্ত তাই তো তোমাকে মা বলে ডাকতে না পারলেও আমি যে তোমাকে নিজে মনে মনে মা বলে ভেবেছি। সুমন্ত তাই মায়ের যদি কোনো বিপদ আসে তাহলে কি তার এই সন্তান তাহলে তার কি এই সন্তান কখনো চুপ করে বসে থাকতে পারে বৌদি? বড় না বড় বড়? বলো না বড় বৌদি, তোমার কি চুরি হয়েছে? তোমার কি চুরি হয়ে গেছে? বলবো ভাই বলবো না হাত নয় সুমন্ত তুমি ঠিক বলবো। এইভাবে বড় বৌদি। তাই হবে বড় বৌদি, আমি তোমায় জোর করবো না। আর আমি তোমাকে জোর করবো না। তবে আমি তোমায় কথা দিচ্ছি তবে আমি তোমায় কথা দিচ্ছি কোনো মূল্যবান জিনিস তোমার চুরি হোক না কেন যে কোনো মূল্যবান জিনিসই তোমার চুরি হোক না কেন খুঁজে পেতে তা আমি খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। পারবে না ভাই, পারবে না। সহজে এক পাঁচ হাতের বাইরে চলে যায় তা দিতে পারা যায় না, কিন্তু ওটা না হলে যে মহা সর্বনাশ হয়ে যাবে। ও গো ঈশ্বর, আমি এখন কি করি? যে বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, বলে দাও। মিথ্যে 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 ঈশ্বর মিথ্যে ঈশ্বর মিথ্যে পাপ পূর্ণ অবশ্য পাপ পুণ্য সত্য সব এই ছলনার পৃথিবীতে এই ছলনাময় পৃথিবীতে সত্তার কোনো মূল্য নেই। সততার কোনো মূল্য নেই। ওগো, ওগো এসেছো? আমাদের যে মহা সর্বনাশ, এ কি? তোমার পোশাক পোশাক রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ একটা মোটরসাইকেল এসে আমাকে ধাক্কা দিয়ে ওই চাটা ঝুড়ের মধ্যে ফেলে দিল। আর তাতেই হয়তো আমার বেশ পোশাকগুলো ছিঁড়ে তোমার নিচে পাঠিয়ে বললো তাহলে তোমার চোখের নিচে কাল থেকে দাগ চলে আছে কেন?
বলো না গো, বলো না। তোমার কি হয়েছে বলো? বলছি তো কিছু হয়নি। কেন শুধু তো গোপন করছো সিদ্ধান্তরা? কেন শুধু শুধু গোপন করছো সিদ্ধান্তদা? সত্যিটা বউ সিদ্ধান্ত বলতে দাও। নিজের সত্যিটা অন্তত বলতে দাও। রজত তুই, তুই আমি কিন্তু ওদের ছাড়বো না সিদ্ধান্তরা। আমি কিন্তু ছাড়বো না ওদের সিদ্ধান্তটা। এখানে তোমার কথায় মুখ বন্ধ রাখলেও, এখানে তোমার কথায় মুখ বন্ধ রাখলেও মিথ্যার বিরুদ্ধে মুখে দাঁড়াবো। আমি কিন্তু মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি প্রমাণ করে দেবো করেনি, সিদ্ধান্তটা কোনো অন্যায় করেনি, করতে পারে না। করতে পারে না। না রজত না, না রজত না, এভাবে তুই নিজের জীবনে ঝুঁকি নিস না। তুই নিজের জীবনে এত বড় ঝুঁকি নিস না। লড়াইটা আমাকে লড়তে দে। আমার লড়াইটা আমাকে লড়তে দে। কিসের লড়াই গো? কিসের লড়াই? তুমি কোন কথা আমার কাছে গোপন করতে চাইছো? অনেক কথা বলছি। ও অনেক কথা বুঝলাম। পরে আমি তোমায় সব বলবো। পরে আমি তোমায় সব বলবো। এখন এখন বলো তো, একটু আগে তুমি কিসের সর্বনাশের কথা বলছিলে? সে কথা শুনলে তোমার মাথা থেকে আকাশ ভেঙে পড়লো। এ হতে পারে না। না না না, হতে পারে না, হতে পারে না। আবার আমি চোর শুনে গেলাম। আবার আমি চোর সেজে গেলাম। সে তোমাকে করবে। আবার মালিক সত্য প্রিয় বাবু এসে যদি সেই দলিলটা চেয়ে বসে, তাহলে আমি আর কি করবো? আবার আবার তুমি চোর সেজেছো মানে? কে তোমাকে চোর সেজালো? কে? আমি বলছি দিদি, আমি বলছিলাম কি দিদি, তোমার ঘরে এই অ্যাক্সিডেন্ট না কিচ্ছু হয়নি। তুমি যেটা দেখছো এটা বড় ধরায় চিহ্ন। বড় ধরায় চিহ্ন? হ্যাঁ, তোমার বড় শুনে জয় বউ। জয় বৌমা, তোমাকে হাতে জোরে করে বলেছি বৌমা, চুপ করো। তুমি চুপ করো। তুমি চুপ করো। আমার চুপ করে রাখলো। সারা দুনিয়া আমাকে কেমন করে আপনি চুপ করে রাখবেন? চারিদিকে আপনাদের কুকুর কৃত্রিম কথা একদম ছড়িয়ে পড়ে। চুপ কর। আমার স্বামী কিন্তু কত কুকুর ছিল। এই 5 দেয়। এই 5 গায়ে আমার স্বামীর মতো সৎ আদর্শবান একটা মানুষ তুই খুঁজে পাবি না। আমার কথা বিশ্বাস তোর নেই। সবার কথা বিশ্বাস না হয় তো নিজের কর্মের বিশ্বাস করো না কেন? কর্মের দেওয়ার কাজ করতে গিয়ে ওই ধরা কোন গোল ধরে খেয়ে কি বলছো? কি বলছে? আচ্ছা বলছিলাম, তুমি বিশ্বাস করতে পারো যে আমি কোনোদিনই চুর দিই না। আগো না। না গো না। দুনিয়ার সমস্ত মানুষ ইচ্ছা করে বললেও ওই দুনিয়ার মানুষ চিৎকার করে বললো আমি জানি তুমি চোর নও, তুমি চুরি করতে পারো না। মধুরা, লেগেছে তাই না? তোমার খুব লেগেছে তাই না? তুমি দেখে নিও। তুমি দেখে নিও যারা এভাবে তোমাদের হাত দিতেছে, তাদের হাতগুলো তারা পঙ্গু হয়ে যাবে। পঙ্গু হয়ে যাবে। তোর স্বামীকে নিয়ে আগে খেতে হবে। যেমন স্বামী চলে চলে একেবারে অফিস থেকে চুরি করতে গিয়ে ঘরে আমার কাছে পিছে বৌমা, না গো, ওর কথা তুমি ওর কথায় দুঃখ হয়ে না গো। যে যাই যে যাই বলছো, আমি তো জানি আমার কাছে তোমার কথা চন্দ্র সূর্যের মতো সত্যি। তোমার বিশ্বাস আমার কাছে আছে। তোমার বিশ্বাস। সবার আছে মধুরা, সে বিশ্বাস সবার আছে। তখন আমি ভেঙে পড়বো না মহিলা। আমি কখনোই ভেঙে পড়বো না মধুরা। চুরির গায়ে মিথ্যে চুরির দায় আমার ফেল হয়ে গেলেও আমি এত এই সিদ্ধান্ত নিয়ে বেঁচে থাকবো যে তুমি অন্ত অবিশ্বাস অবিশ্বাস করবো। কেন কেন তোমাকে অবিশ্বাস করবো? অবিশ্বাস করা মানুষ তো তুমি নও। অবিশ্বাস করার মানুষ তো তুমি নও। কিন্তু কি হয়েছে সেটা তো কিন্তু বলতে- কি হয়েছে তুমি সেটা বলবে তো? খুব ঘেন্না করছি মধুরা। চিন্তা করছে। জানো জানো আমাকে ওই কারখানা থেকে বের করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত করেছিল। আরে জানো বন্ধুরা, এই ঘৃণ্য চক্রান্তের আসলে কারণ আমার শান্ত হও। মিথ্যে কথা। মিথ্যা কথা। আমি নিজে একটা কিনতে মাল চুরি করতে গিয়ে পাচার করতে গিয়ে ধরা পড়ে যাই। আর সেটা আমার স্বামী ধরা পড়ে দিয়েছিল। আর সেটা আমি বলছি না আপনার নামে চক্রান্ত করা হয়েছে। চোর কোথাকার। প্রত্যেক দিনের বিষয়।
তুমি? কে তুমি? কি তোমার আসল আমি এই সমাজের নিরাপত্তা রক্ষী গো বাবু, এই সমাজের নিরাপত্তা রক্ষী। অন্ধকার সমাজের রন্ধে রন্ধে পাপাচার তাদের প্রতিকার করে এই আগুন আদি বিচিত্রগুলো সমাজে ধরে ছড়াবে ভালো ধারের চিত্র কিভাবে শত্রুকে কলুষিত করে মিথ্যাকে জিতিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আমি সব দেখছি, আমি সব। এই পাগলা, তখন থেকে এখানে এই পাগলামো করা শুরু করে দিয়েছো। এখান থেকে ভাগ, নইলে ঝাড় লাগবে বেরোবো। তুমি এই বাড়িটা তোর একার নয় যে যখন তখন যা কেউকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি। এই পাগলাটা তোমাদের নামে কিন্তু ওই ভালো ভালো কথা বলেছে বলে একদম আপনজন হয়ে গেছে। আরে আপনজন হবে না কাটাবো, যে যেমন তার আপনজন তো তেমনি হবে। কিন্তু আমি তো কিছুতেই সহ্য করবো না। আমার সঙ্গে এই বাড়িতে আসো, আমি তো এই পাগলাটাকে লাথি মেরে ধ্বংস করে দেবো। আবার একটা স্বল্পে আর সেই ঝড়ে আমার বাকি সম্পর্কটুকু চচমচ তুমি শান্ত হও, শান্ত হও। ভয় পাচ্ছ কেন গো বাবু? এত ভয় পাচ্ছ কেন? ছড়িতে শুধু আকাশ। তোমার মতো মহিন উঠে না। আচ্ছা এবার বলো তো, আচ্ছা আচ্ছা এবার বলো তো কি তোমার আসল পরিচয়? কি তোমার আসল পরিচয়? পরিচয় আসল পরিচয় আমার হাতে আসল পরিচয় অনেক আগে বাঁচতে পেরেছি। আর সেই আসল পরিচয় খুঁজতে গিয়ে অনেক আসল আসল পরিচয় বাস্তব পরিচয় যখন প্রতিবেশী ছেলেমেয়েরা যখন ওই ছোট ছোট কচি কচি ছেলে মেয়েরা আমাকে খেলা মারতে মারতে তাড়িয়ে নিয়ে যায়, তখন মনে হয় আমি সত্যিকারের একটা পাগল। আর যখন ওই ফুটপাতে জঙ্গলের সাথে আমরা সামনে করে তখন মনে হয় কি জানো মা, আমি একটা রাস্তা। তোমার একটাই পরিচয়, তুমি মানুষ, তুমি মানুষ। বলো, মানুষ হয়ে মানুষ আর কি পেলাম বলতে পারো না। এ যুগে মানুষের চেয়ে অমানুষের দাম বেশি। এখন তো চোখের চেয়ে সত্যের চেয়ে অসৎ, আর চেয়ে সত্যের বেশি। ক্ষমতা মা। কিন্তু কেন কেন আজকে সমাজে কেন আজকের এই সমাজের মাঝে সমান ব্যক্তি সমাজের আদর্শবান ব্যক্তিদের কোনো স্থান নেই, কোনো স্থান পারে না। কেন 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 ওই সৎ মানুষগুলোকে পায়ের তলায় পিষে মারছে? হবেই তো, হবেই তো। সে দেশে চেনানো ছবিকে বলে জুতো বিক্রি হয়, আর ওই পোড়া বাজারে বিক্রি হয়। আবার সেই দেশের উপকার বাংলা পাঠাবে, আর ওই শিক্ষিতরা বাংলাতেই থাকবে। এটাই তো সমাজের তোমার তোমার কথাগুলো তো ভীষণ সুন্দর। জানি না তুমি কে? জানি না তুমি কে, তুমি কেন এখানে এসেছো? কিন্তু কিন্তু কেন এখানে এসেছো? তোমার ঘুম ভাঙাতে তোমাদের ঘুম ভাঙাতে গো, তাই বলছি। তোমাদের ঘুম ভাঙাতে। তাই বলছি। তাই বলছি, তুমি ওঠো, তুমি জাগো। সকল রাত্রে নামাজে অন্তত হোশ করে খোঁজ করা চোখে পোষ করার এই শক্তিটা যে আমাকে মারিয়ে ফেলেছে, ওদের সীমাহীন অপমান ওদের ওই সীমাহীন অপমান জীবনটাকে নিয়ে দিয়েছে। আমার এই বড় বলিষ্ঠটাকে ডেকে দিয়েছে। আমার এই বড় বলিষ্ঠটাকে আজ আমি ক্লান্ত বিধ্বস্ত। আজ আমি ক্লান্ত। আজ আমি ক্লান্ত বিধ্বস্ত। তবু তোমাকে শক্ত হতে হবে। একটা কথা জানবে, রাতের অন্ধকারে যতই কালো হোক, ওর কিন্তু হবে। আমি বলছি, ধৈর্য তুমি হারিও না গো বাবু, ধৈর্য তুমি হারিও না। একদিন সত্যি সত্যি দেখে
একদিন ঘরে যাবে পৃথিবী বসতি আমার চন্দ্র দিয়ে খোকাবাবুকে পুরোপুরি সুস্থ করার চেষ্টা করছে। আর খোকাবাবু কেন কেন খোকাবাবু তুমি বুঝি বন্ধুর সঙ্গে লুকোচুরি খেয়েছো? না না, লুকোচুরি নয় গো, লুকোচুরি নয়। ও আমাকে লেখাপড়া করতে বলেছিল, আমি পালিয়ে এসেছি। লেখাপড়া না শিখলে তুমি দুনিয়াটাকে চিনবে তুমি দুনিয়াটাকে চিনবে কি করে? দুনিয়াটাকে জেনে কি হবে? দুনিয়া চিনে কি আমার কি হবে? মানুষ চিনতে পারবে গো খোকাবাবু, মানুষ চিনতে পারবে, বুঝতে পারবে। কে তোমার ভালো চাই আর কে চাই ক্ষতি। মাধবদা, বলছি আমি বলছি বৌদিমণির কাছে তুমি বৌদিমণির কাছে মন দিয়ে লেখাপড়া শিখো। না না, না না, আমি লেখাপড়া শিখবো। আমি লেখাপড়া শিখবো না। তুমি জানো তুমি তো জানো লেখাপড়া শিখতে ওই গিয়ে লেখাপড়া শিখতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। লেখাপড়া শিখলে লেখাপড়া শিখলে আবার কেউ অসুস্থ হয়ে পড়ে না। লেখাপড়া শিখলে কেউ অসুস্থ হয় না। লেখাপড়া শিখলে কেউ অসুস্থ হয় না গো বৌদিমণি। তবে এর পেছনে তবে এর পেছনে যে একটা গভীর চক্রান্ত ছিল। গভীর চক্রান্ত মানে? হ্যাঁ গো বৌদিমণি, বৌদিমণি অনেক না বলা কথা অনেক না বলার কথা মনের মধ্যে আমার এই মনের মধ্যে চাইলে তুমি চাইলে তা তুমি চাইলে আমি যে তোমাকে সবই বলবো। আমার এই খোকা বাবু যে বিপদ মানে? তুমি ওকে বাঁচাবো। তুমি ওকে বাঁচাও বন্ধুমণি, তুমি ওকে বাঁচাও, তুমি ওকে বাঁচাও। আদমটা কোন বিপদের কথা বলে? মাধবদা কোন বিপদে কথা বলো বলো? তুমি কি আমার তবে কি আমার এখন আমি পাশে থাকলে কোনো বিপদ তোমায় ছুঁতে পারবে না। কথা বলে? এবার বলো তো, তুমি আগে কার কাছে লেখাপড়া শিখতে? একটা মাস্টারমশাই আমাকে পড়াতেন। ওই একটা মাস্টার মশাই আমাকে লেখাপড়া শিখাতে আসতো, কিন্তু ওই বজ্জা উকিলটা নিজে পড়াবে বলে সেই মাস্টার মশাইকে তাড়িয়ে দিল। ওই উকিল বাবু তোমায় পড়াতো? পড়াতো না চাই, ওই পড়ার সময় এক গ্লাস দুধ এনে বলতো, এই দুধটা খেয়ে নাও খোকা বাবু, তুই ভালো করে পড়াশোনা করতে পারবে। কিন্তু হায় হরি, পড়াশোনা করবো কি, ওই দুধটা খেয়ে সেই যে ঘুমিয়ে পড়তাম, সারা রাত আমার আর ঘুম ভাঙতো না। তার মানে চক্রান্তের বীজ বোনা শুরু হয়েছে অনেক আগে থেকে। জানো বউ, আমি বোধহয় আর কোনোদিন সুস্থ হব না। সারা শরীরটা আমার থর থর করে কাঁপে, শরীরে একটু শক্তি নেই। আমি তোমাকে শক্তি এনে দেবো গো। আমি যা বলবো তোমাকে যে তাই শুনতে হবে। শুনবো বউ, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলো আমায় কি করতে হবে? সবার আগে আমার প্রথম কাজ, এই বাড়িতে মানে এই বাড়িতে আমি যা বলবো তুমি তাই করবে। এই বাড়িতে কারোর হাতে কোনো খাবার, ওষুধ, এমনকি জল পর্যন্ত খাবে না। খুব মনে থাকবে। তারপর সবার আগে তোমাকে মন দিয়ে লেখাপড়া শিখতে হবে। আবার লেখাপড়া? হ্যাঁ, শারীরিক বল অর্জন করলে হবে না, বুদ্ধির বল মানে মানসিক বল যে তোমাকে অর্জন করতে হবে। আর তার জন্য তো তোমাকে লেখাপড়া শিখতে হবে। কিন্তু আমার যে লেখাপড়া করতে একবারে ভালো লাগে না। আরে যাতে ভালো লাগে তার জন্য আমি গানে গানে তোমাকে লেখাপড়া শেখাবো। কেমন? এবার এসো তো।
বলো এবার আমার সঙ্গে রোজ মানে দোলা এটা বাড়ির বৈঠকখানা না বৈঠকে গানের আসর? গানের আসর কেন হবে? গানের আসর কেন হবে? আমার পড়াশোনার আসর। এখানে আমি আমার বউয়ের কাছে পড়াশোনা করছি, তুমি এখন এখান থেকে যাও। এই, আমার কাছে চলে যাচ্ছে। এত বড় লোক। তোর বিয়ে হয়েছে আর বিয়ে করে তোর মাথা বেরিয়েছে। হ্যাঁ, করে না, তোর আমি বড় তারিখ হয়েছে। যা, যা, তুই ভাগে যা। ভাগ। ওর সাথে যা। না, আমার বউর সাথে তোমার কোনো কথা নেই। তোমরা সবাই এক শয়তান, আমার অনেক ক্ষতি করেছো। ওই শয়তান উকিল আর তুমি মিলে আমার খাবারের সাথে বিষাক্ত কিছু মিশিয়ে আমাকে অসুস্থ করে দিয়েছো। এসব কথা কে বলেছে? এখনই আমি ওকে চ্যান্ত মারি দেবো। বল বল, কে বলেছে? এই ওর শরীরে যদি আর একটা আঘাত পড়ে আমার চারা কাটবে, এমন ধোঁয়াই করবো যেমন মেশিনে আগাটাকে ছেঁচা করা হয়, সেটাকে দেখতে যেমন বোঝা যায় না আদা না আদা, এমন ধোঁয়াই করবো, এমন কেমন কেনাবো নিজের শরীরটাকে চিন্তা ছাড়া না নাকি মালামাল হওয়ার গন্ধ পেয়ে পাল্টি মারতে শুরু করেছিস। জানিস না আমি কি মা? তোকে আমি আমার কমনার চুল্লিতে আমি তো অভিনয় করছিলাম তোমার সাথে। ওই বাংলাটার সামনে যদি তোমাকে না মারতাম তাহলে কেউ আমাকে ভাবতো যে আমি সত্যিকারের বউ, তাই তো তোমাকে মারছিলাম। এবার দেখবে ওই পাত্রটা আমার কথায় উঠবে, বুঝলে? আমার তো হাতে রক্ত চলেছিল, এখানে হয়তো আমি তোমাকে তুমি ওকে বেশ করে বকে দাও তো, ও যেন কখনো আমি না মারি। না না না, আর কখনো তোমাকে যে মাছটা তোমাকে মেরেছে ওটা কখনো ভুলবে না। মনের মধ্যে করে চলতে দাও, যতদিন না হাতটা ফেরত দিতে পারবে ততদিন কিন্তু ভুলবে না, কথাটা মনে থাকে যেন, ঠিক আছে? চালিয়ে রাখবো। তুমি আমার মনে বল এনে দাও, শরীরে শক্তি এনে দাও, ওকে আমি এমন মার মারবো যে সারা শরীরে সেই মারের দাগ কোনেও শেষ করতে পারবে না। তোমার পাল্লা করে পাগলটা থেকে দিনের বেলায় দুঃস্বপ্নতে আমি তোমাকে
সর্বনাশ করেছে কি ফেলে রে। ভাববেন না ছোট বাবু, এই দেখুন এই বাচ্চা আমি ভাড়া করে নিয়ে এসেছি। আচ্ছা ভাড়া করে নিন। বাচ্চা ভাড়া করে এনেছি মানে এগুলো কত টাকা গুনতে হবে? ওর জন্য আবার কত টাকা গুনতে হবে আমাকে? রোজ 5,000 টাকা ভাড়া করে আনতে টাকা। আমার কি টাকার ভাগ দিলে কিছু গুলো আবার করবে? যাও, এই যে বাচ্চাটাকে ফেরত দে, যাও। লেখাপা হ্যাপা সামলা এগুলো এত রাগারাগি করছেন কেন? আগে এসে লেখা তো ভালো করে বুঝুন। এই সুন্দরী বাচ্চা পয়দা পাওয়া এই সুন্দরী বাচ্চা পয়দা করার জন্য 10 লাখ টাকা দাবি করেছে, কিন্তু এই বাচ্চাটাকে মাত্র 10 দিন রেখে যদি 50,000 টাকায় কাজটা হাসিল হয়ে যায়, তাহলে আপনি খামখা 10 লাখ টাকা খরচ করতে যাবেন কেন? তা অবশ্য ঠিক। এতদিন পরে এই এতদিন পরে না আমার মাথা থেকে একটা সুন্দর বুদ্ধি বেরিয়েছে। আমার মাথাটাই তো হলো শুধু বুদ্ধির কারখানা। এই নাও গো সুন্দরী রানী, এই বাচ্চাটা কোলে নিয়ে এই নকল বউ থেকে একবারে নকল বাচ্চার মা হয়ে যাচ্ছে। শালা ঢ্যামনা। আরে আমার 7 দিন এখনো বিয়ে হলো না, এর মধ্যে যদি আমি এই বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াই, লোকে কি বলবে একবার ভেবে দেখেছো? বলো বলো, ওই বাচ্চা করে নিয়ে তোমাকে কোর্টে যেতে হবে। আর কোর্টে তোমাকে বলতে হবে ওটা তোমার বাচ্চা। কিন্তু এখন এই বাচ্চাটা কাল থেকে না সুন্দরী রানী ওকে আরে ধ্যাৎ তেরিকা, আমি যে বাচ্চা জন্ম দিয়েছি যে দুধ খাওয়াবো সব পূর্ণ। আরে কি খাওয়ায় ওর কান্না থামবে না। তাহলে কিসে কান্না থামবে শুনি? ওর গায়ে এই স্পেশাল ওষুধ। এ মা, এ তো সত্যি সত্যি চুপ হয়ে গেল। আরে কারণটা তো আরে ভরত বাবু কি ছিল? একেবারে আকাশটা চুল্লু। এ বাবা, এই যে জন্ম থেকেই চুল্লু খোর। তুমি যাই বলো বাবু, আমি এই চুল্লু করে বাচ্চা আমি কিন্তু এই চুল্লু খোর বাচ্চার মা হতে পারবো না। এই রইলা বাচ্চা। আইসা এই শালা কাজ করবি না মানে দেখি কাজ করবে মানে নকল বউ বানাতে আমার খান অনেক টাকা লাগে। কোন বেকার হয়ে এখন যদি দেখে বলছিস ওকে আমি গুলি করে দেবো। এই বাবু, ওই ধমকানি অন্য কাউকে দেবে, আমাকে নয়। কারণ ওই নাক ধমকানি দেয় আমি, ওই নরের ধমকানি আমি ভয় পাই না। কারণ আমি জানি এই সমস্ত সম্পত্তি হাতানোর তুরুপের তাস হলো আমি। কাজে আমাকে মেরে ফেললে এই পুরো সম্পত্তি যে হাতছাড়া হয়ে যাবে আমি ভালো করেই জানি বাবু। কি মুশকিল, নিজেদের মধ্যে ঝগড়া লেগে এই নিজেদের মধ্যে কি এত ঝগড়াঝাটি করলে হবে? এই ব্যাপারটা রফা করে নিলেই তো হয় না। বলি ও সুন্দরী রানী, এই চুপ! ওইসব রকম আমি বুঝি না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই বাচ্চা নিয়ে যদি কোর্টে উঠতে হয় আগাম 5 লাখ টাকা দিতে হবে, আমি করে উঠবো। তবেই আমি কোর্টে উঠবো। লেখাপা থাপা সামলা থাপা সামলা থাপা। এই এই তুমি না দেখো তোমাকে থেকে সুযোগ বুঝে ব্ল্যাকমেল করছিস দুটো বুঝে আরে ব্যামান করছো জানিস না জানিস না আমি কি না তোর আমি এমন এমন খরচ করবো না। হ্যাঁ থামো বাবু, থামো। দুদিনের মধ্যে ফাইনাল নিতে পারবি 2 দিনের মধ্যে ওই 5 লাখ টাকা দিতে পারবে কিনা সেটা আমাকে জানিও। নইলে এই বাড়ির নকল বইয়ের সাজ খুলে ফেলে এই সুন্দরী কাল থেকে তার দুয়ারে কারবারে লেগে যাবে। সেটা যেন মনে থাকে। হ্যাঁ, 5 লাখ টাকা নইলে নকল বইয়ের সাজ থাকা আর সুন্দরী রানী দুয়ারের খাবারের কারবারে চালু। সাহস তো কম না ও এই ফেলে দেবে কি? হ্যাঁ খালি সাহস খরচ করবো না। কেন হয়ে বাকি ঢুকে ইয়ার হয়ে ভাগের গোড়ায় ঢুকে পার্টি সমাবেশ হতে চাইছে। আর নয় ছোট বাবু আর নয় ছোট বাবু, কোথায় হাই না। বললো যে বাকি থাকে মা তাকে বললে যে ফাঁকি থাকে সেটা ওকে ভালো করে বুঝিয়ে দিও। আর আমি ওকে 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে যদি ও বুঝে যেতে ভালো, নাহলে তোমার লেখাপা থাপা সামলা। আমার নাম সুদর্শন চাকর। আমি
স্যার। আরে আর করছে এসো, ওদিকে কাঠ কত দূর? কাজ কমপ্লিট স্যার। আপনার আর ওই জয়ন্ত বাবুর কথা মতো ওই সুদর্শন দাকে চোর বানিয়ে এমন গোয়ালো গোলাই দিয়ে ছেড়ে দিয়েছি, ও বড় বড় জল রজতের মুখ আমি বন্ধ করে দাও, বন্ধ করে দাও। ঠিক করেছে, কিছু টাকা ট্যাকে গুঁজে দিলে ওর মুখ একেবারে বন্ধ হয়ে যাবে। সিদ্ধান্ত সরকারের আদর্শ মেনে চলা, রজত মরে যাবে তবু কখনোই টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করবে না স্যার। ওকে মরুক, মরুক। কি বলছেন স্যার? যার জন্য আমাদের বিপদ বাড়তে পারে তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ায় বুদ্ধিমানের কাজ। আর সেটা করবে তুমি। আমি জীবনে অনেক উচ্চতি করেছি, কোন খারাপই কোনোদিন করিনি। বাঁচার জন্য প্রয়োজন অনেক কিছু করতে হয় এরপর। বাঁচার জন্য প্রয়োজনে অনেক কিছু করতে হয় এখন। কেমন করে? একটা সময় আমরা দুজনে ভালো দোস্ত ছিলাম। আমার মতো বড় বাড়িতে একটা বাচ্চা আছে, বিবি আছে, খুন হয়ে গেলে ওই বিবি বাচ্চা না খেতে পেয়ে মারা আচ্ছা, যাবে। আবার যদি এটার উল্টোটা হয়, যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে তোমার বিবি বাচ্চার কি হবে তুমি ভেবে দেখেছো? আমার তোমার বাচ্চা হয়তো খিদে যায় ছটফট করবে। তোমার বাচ্চা হয়তো খিদের জ্বালায় ছটফট করে। আর তার খিদে মেটাতে তোমার বিবিকে লোকের দুয়ারে দুয়ারে কাজ করে বেড়াতে হবে। না, হয়তো দেহ বিক্রি করে। না, করুন স্যার। এরপর আমরা চুপ করুন। দয়া করে আপনারা চুপ করুন। আমি শুনতে পাচ্ছি না। আর আর আমি শুনতে পাচ্ছি না। একবার। এখন বেশ, বেশ, তাই হোক স্যার। তাই হোক স্যার। নিজের বাচ্চার জন্য, নিজের বাঁচার জন্য, নিজের সন্তানকে সুখে রাখার নিজের জন্য, সন্তানকে সুখে রাখার জন্য আমি একসময় দিদি দোষ, আমরা এক সময় জিগরি দোষ তাকে তাকে রজতকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দেবো। বলুন, কিন্তু আমি তো আমি তো বেঁচে যাবো। হে আল্লাহ, আমাকে মাফ করো মালিক। সীমাহীন গুনাহের সাজা আমার এই সীমাহীন গুনাহের সাজা তুমি মাফ করো। চলা চলা শুধু চলা 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 শুধু চলা 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 শুধু চলা 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 শুধু চলা দারুণ নাচ গান করে দারুণ নাচ গান। তুমি একেবারে আমার দিল জিতে তুমি দিয়েছো। আমার দিল জিতে নিয়েছো। এই নাও টাকা, এই নাও, এই নাও টাকা। যত খুশি যা। যত খুশি নাও। থাকবো না। ছোটা ছোটা কি হলো সুন্দরী?
কি হলো সুন্দরী? ওর নাই মুখ দেখানো গেল? ও, তোমার রূপ যৌবনের দাম বাড়াচ্ছ? কিনে নেব, যত দাম বলবো আমি কিনে নেব, নগদ টাকা দিয়ে কিনে নেব। না, अरे रूप चाहिए तो इंसान तुम जैसा शैतान किसी को उसका भी ऐसा धुलाई कर दे वो बंदा बिल्कुल भूलेगा नहीं। याद रखना मेरा नाम सिर्फ गुप्तन काजी एक तो बच्चा बोला मेरे साला अबे डेंजर से मत डेंजर यार बहुत मुस्लिम मुड़ा आसी ताई खून खराब इच्छा है ना बोले साला खुद नाम कर दिया जा भाई अबे अपनी सिलसिला सादे ये को अरे छोड़ अरे रात के लिए अरे सिलसिला को हम बुक করে আর রাখি আছি अरे इसीलिए उस सुंदरिया को ढामा अरे चल আমি চাই তো চাইলো ও তোমার চাই না তোমাকে দেখা মুখ থেকে রাখছে বাইকে গাড়ি আজ শুধু আমার এবার আমার মুখ দেখা একটা বাইলো क्या तमाशा भाई अच्छे अच्छे वही के साथ यार सुना दस्ते बोला उनके निकाला मुखी सी শেষে তো এই মনে নামলে এসে একসাথে করতে পারলে না এই তো চেয়ে আমরা কথা বলতেই যাচ্ছিলাম কিন্তু আমাকে মরতেও দিল না এই আমি যে মরতেও পারবো না চোখটা খবরদার ওই দেখতুলো মনসা নামে একটা বাজে কথা বলবি না জানিস ওই মনসা ছিল বলে আজ মোটামুটি চাকরি পেয়েছি আর মোটা মায়ে চাকরি পেয়েছো বলে अपना बड़ो भाई का सर कतारी कर दिया अपना बीवी का फांसी दिया एक बहन के साथ मौज मस्ती करते आते आछो सारा बेईमान एक तरफ कहीं कर अरे सर बुझो ना আর একটা ভালো কথা বললে না হ্যাঁ আমি ভুল করেছি ছি 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 এই আমি কি করলাম কেন করলাম কেন কেন তুই এই ভুলটাই করেছিস সেটা এর যে মারাত্মক ভুল তুই করেছিস বড়টাকে ভুলিয়ে এই সোনার সংসারটাকে তুই ভেঙে ছাড়খাড় করে দিয়েছিস সোনা তুই সোনার সংসারটাই ভেঙে যায়নি আমার এই জীবনটাও ভেঙে ছাড়খাড় করে দিয়েছিস এমন কাজ করতে পারে না চুপ রहो जो आदमी घर औरत से ज्यादा बाहर औरत को ऐसी विश्वास करता है उससे ज्यादा बेवकूफ कोई ना चुप कर তোমরা আমি আর বাস ভাবতে পারছি না কাকে বিশ্বাস করবো ও সুদর্শন চাঁদিয়ে না তোমাদেরকে ছোট্টা আমাকে জানতে হবে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি তো জোহাত করে বলছি শুনি আজকে সব ভুলে যা আজ আমাদের যা হয়েছে একটু ভুলে যা ছোট্টা बहुत रोगा प्यारी आंखों का बोलो आज सारे रात हम दोनों दूसरे से दिलों का बात करते हैं और आसमान का साक्षी देखे बोले हम तुम्हारे चांद से होता है चांद से चांद भी होता है सितारों से नहीं होता है हजारों से नहीं अच्छा आजा मेरा पास
তুমি সত্যি সত্যি করে বলো, বলো সত্যি করে কে তুমি? ভালোবাসা মানুষকে বুঝতে পারে না। সে দেখো তুমি এখনো বেঁচে আছো, তুমি বেঁচে আছো। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো মারা গেছো। সত্যি সত্যি দাদা, আমি ভাবতেই পারিনি যে তুমি আবার আমার জীবনে ফিরে আসবে। তাই তো আজকে বলতে ইচ্ছে করছে, জানাই না তোমারে পরশে জীবন আমার জীবন এবার থেকে আমি ওই নাম ধরেই রাখবো। তখন তো আমি মূর্খ শুদ্ধ বোকা বোকা ছিলাম, এখন আমি লেখাপড়া শিখেছি। আর লেখাপড়া জানা মানুষ তার স্ত্রীকে বউ বলে ডাকে, নাম ধরেই ডাকে। হাজার বার স্বীকার করছি এবং এটাও স্বীকার করছি, তুমি তোমার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাকে এক মাস ধরে পড়িয়ে একটা নতুন জীবন দান করেছো। তোমাকে নিয়ে আমার কি বলতে ইচ্ছে করে জানো? মোর জীবনের ভাবনা তুমি মোর
সময় হলে বুঝিয়ে দেবো। তার আগে তুমি শুনে রাখো উকিল বাবু, তোমাদের জোর করে সাজিয়ে রাখা এই পাগলাটা আজ এই সুন্দরী সেবা যত্ন ভালোবাসায় সম্পূর্ণ সুস্থ। কিন্তু তোমরা আমার জন্য আমাকে পাগল সাজানোর চেষ্টা করো, তাহলে সত্যিকারের পাগল হয়ে আমি এমন পাগলামি করব যে তোমাদের স্বার্থের পাগলামি একবারে ঘুচিয়ে দেবো। খোকা বাবু নয়, স্বর্ণদেব বাবু। তোমার মালিক ওই সুদর্শন চাকিকে বলে দিও আমার নাম স্বর্ণদেব চাকি। আমি পাঁকে থাকি না, কিন্তু দরকার পড়লে পা তোমাকে। পাগল হয়ে গেছে। বেশি পাগলামো করলে ওকে সোজা পাগলা ধামে পাঠাবার ব্যবস্থা করো। কিন্তু এখন যদি কেউ আপনার যে পাঠানো হবে, তাহলে পুরো ব্যাপারটা একেবারে পিছিয়ে যাবে। আমি প্রায় সব ঠিক করে ফেলেছি। আমি তো প্রায় সব কিছু ঠিক করে ফেলেছি। পরশু আগামী পরশুদিন ভোটে ডেট পাওয়া গেছে। সেখানে এই সুন্দরী জানিবে আর কি করে খোকা বাবুর নিজে লড়াই প্রমাণ করতে পারলে পুরো প্রপার্টি আমাদের সুন্দরী জানিবে। সেই প্রপার্টি আমার নামে করে দেবে তুই সমস্ত সম্পত্তি আরে বাবু, ওই স্বপ্নের ফান্টুসে উড়ে ওই আকাশে না উড়ে মাটিতে নেমে আসুন, কারণ পরশু আমি কোথাও উঠবো না। আগে আপনি বলেছিলেন এই বাড়িতে 1 বছর থাকতে দেবেন, কিন্তু 1 মাস যেতে না যেতে আমাকে তাড়ানোর ব্যবস্থা করেছেন। আচ্ছা, এই সমস্ত সম্পত্তি যখন হাতে পেয়ে যাবেন, তখন যদি আমাকে কাজকলা দেখেন, তখন কি হবে আমার? কি বলতে চাও তুমি? পুরো 10 লাখ টাকা আমার চাই, নইলে নকল সংসার। আর আমি টাটা। ওকে আমি না ভুল করে পার্টি চালু করে দেবো। করেন কি বাবু, করেন কি? আমি নাম করু বলছি আমাকে বুঝবেন না বাবু, আমাকে যা বলতে বলেছে আমি তো তাই করেছি। বাবুর কথা বলতে একদম বিশ্বাস করবেন না, ও কিন্তু আপনার মাছ দিতে চায়। উকিল বাবুকে একদম না, কথাটা বাই। এখন আমি কি করবো? আমি কি করবো? সুন্দর ছলটা তুমি আমি কাকে বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করবো? ওই শাড়ি সময় করে ছল ছলকে ভালো করে আমার কাঁদতেই বিশ্বাস করবো। একদম বিশ্বাস করুন ছোট বাবু। ওকে একদম বিশ্বাস করবেন না ছোট বাবু। মেয়েরা হলো ছড়া ওই জাত, একবারে যদি ফাঁদে ফেলিয়েছে না, সেই ফাঁদ কেটে আর বেরোতে পারবেন না। আমি বলছি ওকে সবসময় ওই দূরে সরিয়ে রাখবেন। ওকে দূরে সরানোর শাড়ি জানি ওকে শালা ভাঙা বাদ কথা বাপের মুখে চুমু খাবে আর প্যাঙের মুখে চুমু খাবে। সবার আগে আমি তোমাকে শরীরের মধ্যে বন্যা যুদ্ধ হয়ে গেছে, যদি দুর্যোধনের হাতে যদি তাহলে দুর্যোধনের ধ্বংসের সাজাবে। কেন যখন তখন নিজের বাড়ি মনে
এটা তো আমাকে এখন ভাগার বলে মনে হয় গো। আমি সুকুল হয়ে দিবার সুচে কখন এই ভাগারে গরু বলবে। এই পাগলা আপনাকে গরু বললো? কি? আমি গরু? ওই কাকাটার পরামর্শে পাবে মনে চলে নিজের ধ্বংস নিজেই থেকে হতে পারে। সারা যেমন চাপা থাকে না তেমনি তোমার কুলকি আর বেশি দিন চাপা থাকবে না। এবার প্রকাশ হবে বাবা সবে কে? অনেক কিছু বাবা, অনেক কিছু আমাদের দুর্যোধন এবং শক্তির করে চালনা করে পাঞ্জাবের সর্বত্র চলে গেছিল। তেমনি তুমি বলিনি দুর্যোধনকে এই শক্তির সত্তা হবে নিজেই আমন্ত্রণে দিয়েছ, তাই সাবধান। কিভাবে মহাভারত বলতে চলে এই হবে মহাভারতের দুর্যোধনের যে অবস্থা হয়েছিল তেমনি অবস্থায় এই শক্তির তুমিও ধ্বংস হবে। তাকেই আমার মাথা গরম, তারপর তুই এই কথা বলছে। নড়াচড়া করছে না। পাগলা যেন নড়াচড়া করছে সত্যি বলো না কি বলো না? আপনারা কি করবো? একটা ফোন করে একটা খুন করে শুনুন ধর্মবাবু, আমার অবস্থা। শুনুন ধর্মবাবু, এই শুনুন, 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 শুনুন। আমার মাথা ঠিক নেই। আমার মাথা এখন ঠিক নেই। আপনি ভালো ওজন করুন। আমি যখন এই কাজটাকে সরিয়ে দেবো, হ্যাঁ? কারণ আমি তো আর শুধু বলছি, আমি তো আর এটা সরিয়ে দিন, সরিয়ে দিন। সালা মাথা মুঠা গাড়ন কোথাকা তারা কোথায় কোথায় মাথা গরম করে এক একটা কাজ করবে আর আমাকে তার সামাল দিতে হবে। আপাতত বাড়িটা আপাতত এই বড়িটাকে এখানে করে থাক। রাতের বেলা বস্তায় ভরে গঙ্গার জলে ফেলে দিয়ে আসবে। আমার মাথা করে ঘুরছে সারা আমার কি করছে? আমায় চিনতে পারছিস না? কি করে? দেখে তো মনে হচ্ছে রাস্তা কোনো এক পাগল। আমি যে সেই সত্য প্রিয় জানি। আমি জানতাম আপনি ফিরে আসবেন। আমি যে দিন রাত খেতে খেতে ওই ঠাকুরকে ডাকতাম, সেই ঠাকুরই আপনাকে ফিরিয়ে দিয়েছে। তবে দেরি কেন করতে পারবো? তবে আর দেরি কেন কথা বাবু? সে শয়তানটা আপনার এত বড় ক্ষতি করেছে, তাকে নিজের হাতে শাস্তি দিবে চলুন। দেব রে মানব, দেব। নিশ্চয়ই ওই শয়তানটাকে নিজের হাতেই শাস্তি দেব। কিন্তু তার আগে আমার খোকা কেমন আছে মানব? চল ভাই চল, আমি একবার খোকাকে দেখতে চাই। খোকা, খোকা। এই ভাই আছে বেশটা বেইমানি করেছে বলে আমাকে তুমি বেইমানি ভেবো না। আমি আমার মরা মায়ের নামে দিব্যি করে বলছি, আমি কখনো তোমাদের সাথে বেইমানি করবো না। তোমরা আমাকে ভুল বুঝে
ঘুরে ঘুরে দিও না বড় বৌদি। মাকে কখনো তার ছেলেকে দূরে সরাতে পারে না। বড় বৌদি তুই যে আমার ছেলের সন্তান। কি বললো বড় বৌদি? কি বললে বড় বৌদি? তুই যেমন আমাকে মনে মনে মা বলে ভাবিস, তেমনি আমি আজ তোকে মনে মনে আমার ছেলে বলে ভাবি। মা আর একবার ডাক, ওই ডাক শুনে আমার সন্তান না খাওয়া দুঃখ ভুলে গেছে, তাই ডাক না বাবা, আর একবার তুই আমাকে মা বলে ডাক। সন্তান সন্তান করে যখন ডেকেছো তখন আজ থেকে সব দায়িত্ব আমি তোমাদের নেওয়া। পর্দার চাবি চলে গেছে বলে তুমি চিন্তা করো না বড় ভাই। এই সংসারটাকে বাঁচানোর দায়িত্ব এই সংসারটাকে বাঁচানোর দায়িত্ব এবার আমি মাথায় তুলে নিলাম। তার জন্য আর তার জন্য যেকোনো একটা চাকরি খুঁজে নেবো। আমি একটা যে কোনো চাবি খুঁজে নেব, আর চাবি যদি নাও পাই তাহলে পুলিশে যে মুখ করবো যদি তোমাদের কখনো আমি অনাহারে থাকতে দেবো না। অনাহারে থাকতে দেবো না। না রে বাবা না, দরকার হলে আমরা আমার ছেলে রাখবো, তোমাকে আমরা ভোট বাড়িতে দেবো না। তোর কথা শুনলে তো দাদাদের ভীষণ কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। না বসরা না, কষ্ট আর আমাকে কষ্ট দেয় না। আমার জীবনে দুঃখ আনন্দ সব মিলে মিশে একাকার হয়ে গেছে। তুমি ফিরেছ, আজ কোনো কাজের সন্ধান পেলে? একটা চোরকে কি কখনো কেউ কাজ দেয় বন্ধু? এই সারা দুনিয়ার কাছে আজকে আমি চোর বন্ধুরা, আজকে আমি চোর। এই সমাজের কাছে এই সিদ্ধান্ত সরকারের একটাই পরিচয়, সে চোর। তুমি কেঁদো না, কেঁদো না। সারা দুনিয়ায় তোমাকে চোর বললেও ঈশ্বর তো জানে তুমি কি। এরপরে বলছি ঈশ্বর আছে। এরপরেও তুমি বলছো বন্ধুরা ঈশ্বর আছে? আছেন গো আছেন, তিনি যে বড়ই করুণাময়, যে যাকে বেশি বিশ্বাস করে তিনি যে তারই বেশি পরীক্ষা নেয়। পরীক্ষা দিতে দিতে আজ আমি বড়ই ক্লান্ত বন্ধুরা, বড়ই ক্লান্ত। তুমি যদি পাল্টা তুমি তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলো তিনি যেন আমাকে তার কাছে তুমি আমার ইহকাল পরকালে দেবো দেখো। তুমি যে আমার ইহকাল পরকালে দেবতা গো। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে বাকি জীবনটা কিভাবে কাটবো? বলো না, বলো না, অমন কথা তুমি কোনোদিন বলো না। আরে দেখো দেখো, তোমার দাদা বলছে এই পুরো বয়সে ঠিক পুরো দিলে একবার দেখো, এই বয়সে এতটুকু লজ্জাও নেই। যে নিজের বোনের ইচ্ছে সে নিজের মনে ইচ্ছা বিক্রি টাকায় বসে বসে খায়। বসে বসে খায়, তার কোনো মান সম্মান জ্ঞান আছে? কি বলছিস জয়ন্ত? আমি পারমিশনে কার পারমিশন তুমি সিটি হোটেলে পার্টনারদের কাজে লাগিয়েছো? আমি শিউলিকে হোটেলে কাজে লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ তুমি, তোমার মুখ তো বাঁধো না দাদা, তোমাকে নোংরা পথে নামিয়ে ওই টাকা দিতে বলতে। তুই বিশ্বাস কর ভাই, তুই একবার বিশ্বাস কর, আমি কিচ্ছুই জানি না শিউলি কোথায়। এমন ভাব করছেন ভালোবাসতে যাবেন বলে দেখতে যাবেন না। যাই হোক, তুমি পুলিশে খবর দাও, তোমার বাড়িতে হোটেলে পাঠাতে না বলে অভিযোগে এদেরকে থানা দেবো। বোমা আর কত নিচে নামাবে মানুষটাকে মরবে না হয় দাদাকে চেনে না, কিন্তু তুমি তো ভালো করে তোমার দাদাকে চেনো, তাই নিজের বিবেকে একবার প্রশ্ন করে দেখো, তোমার দাদা এমন অন্যায় কাজ করতে পারে? কোনো পায়রা নবী পায়রা পেরেছে, তোমার সব আদর্শবান স্বামী
তার আবার কে? এটা ওর পৈতৃক বাড়ি, তাই এই বাড়িতে থাকার অধিকার ওর আছে। না নেই, একটা চোরের সঙ্গে আমরা এক বাড়িতে কিছুতে থাকি না। এই গো। মানে এখান থেকে কেটে পড়ো, নইলে পরাপর সবাইকে দেখে বলবো শিউলিকে টাকার সব বলে দেবো তুই নোংরা পথে নামিয়ে আরে এই পুরনো বাড়িটা দখল নেওয়ার জন্য আরে তোকে মিষ্টের আশ্রয় দিতে হবে না। আমি এই বাড়িটা না, আমি এই বাড়িটা তোকে ছেড়ে দেবো। এবারে বেচারা থাকবে কোথায়? বাড়িতে থাকবো। আমাদের মতো সহায় সম্পর্কে যেখানে থাকে ওই ফুটপাত ওই গাছতলায় নতুন করে আমার আপনার রাস্তাটা শুরু করবো। হয়তো কুড়িগিরি নয়তো বা সকলের সামনে আমাদের সমস্যাটা আমাদের মুখে আমরা তুলে দেবো। আমার কথা কি বলো না? চলে এসো মাধুরা, চলেছে বললাম চলেছে আমাদের বিজয়ী বিদায় সুখে
ये भाई साहब চলে এসেছে। अरे रुकिए भाई साहब, कोई आदमी पत्थर का देवता समझे कोई आदमी पत्थर का सिर्फ पत्थर ही समझे और कोई पत्थर का सिर्फ और कोई पत्थर का सिर्फ पत्थर समझे देवता ही समझे। तो वही पत्थर कोई पत्थर समझने वाला तो आपके आपका दिलों को पत्थर ही होना रखना चाहिए। के भाई तुम्हें? मेरा नाम मेरा नाम शेख मुख्तार। তুমি এখানে কেন? तुम्हारा असलियत तुम्हारा असलियत खास तो से सारा पैसा खाईकर अपने बड़े भाई का पास झूठ मोटी का मेरा नाम पर भाई पास जा बेटा जाओ। हमारा है खबरदार খবরদার, আমাদের ফ্যামিলি মেম্বার একদম কথা বলা যাবে না। सब बदमाश का इज्जत सब पर मत कहकर का अच्छी तो तुम इज्जतदार आदमी आजे तो अवसर दे कोई होटल और खड़ा करे मिस्त्री से साथ बहुत मुश्किल बहुत मुश्किल करते कैसे निकाल अच्छा এই চুপ চুপ। हम चुप अब चुप सब लोग सुनिए अब सब लोग सुनिए जानते बाबू एक जनता बाबू है ना बैठ में और बात डांस से और बात कम से कम साथ बहुत मुश्किल करते के लिए 20 रुपया 20 रुपया हमें बुक पर आए लेकिन बात में जाने का लो लेकिन बात में जाना का और निश्चित उसकी वही ना मिथ्ये মিথ্যে। ये सब मिथ्ये এসব মিথ্যে কথা বলছে। अभी कोई दिन আমি আমি কোনোদিন যাই ए दादू আরে সত্যবাদী বলে দিচ্ছি। আরে তুই আমার হোটেল মানে যাও না তো। তুমি জানো কি করে? তোমার বড় হোটেল মানে না চালাতে পারে। না এ মানে मिथ्यावादी মিথ্যাবাদী, লম্পট, চরিত্রহীন কথাকার। কেন? কেন তুমি আমাকে ফেলে শুধু শুধু ওই হোটেল মানে ওই মেয়ের সঙ্গে দিচ্ছে? কেন? কেন তুমি আমাকে ঠকালে? বলো, বলো কেন মেয়ের ए आराम दीदी এই হ্যাঁ কি বলে বিয়ে করছি বলে আমি কিন্তু ফেরা আমি তো কেন সব হয়ে গেছে। মনে রাখে আমি আমার মোটা মাইনে আমি বড় বাড়ি চাকরি করে আর যার যত ইচ্ছে তাই যা চতুরস্কার আর বহুত কষ্টি কথা বলেছে। আর আমার ইচ্ছে বাধা দিতে এলে আমার ছেলে ভাই বলে লাঠি মেরে কথা রাখি না বাসে ঠাকুরপো, আর আগে আমি তোমার এই পাটা ভেঙে আর আগে তোমার আমি পাটাকে ভেঙে হুইল চেয়ারে বসে রেখে হুইল চেয়ার বসে তোমার যাওয়া দিয়ে দেখো আমি কে যে দেখো আমি কে দেখি দেখি ওরে ছোটরা সরে নিলো তোমার এই ছদ্মবেশ কেন ইন্দ্র? ছোটরা না নিলে এই ছদ্মবেশ না নিলে আমি জানতেই পারতাম না আমি যে জানতেই পারতাম না সিদ্ধান্তদা শয়তান সুদর্শন চাকরি এই শয়তান সুদর্শন জাতি আপনাদের পরিবারটাকে শেষ করে দিয়েছে আর স্বার্থের নয় আর স্বার্থে হয়ে এই চক্রের সামিল হয়েছে আর সেই চক্রান্তে সামিল হয়েছে আপনাদের ছোট ভাই জয়ন্ত। ভাই কি বলছো ভাই? তাই না সিদ্ধান্তরা শুধু তাই নয় সিদ্ধান্তদা, শিউলিকে জোর করে আমাকে নামিয়েছে শিউরিকে ছোড় পথে ওই নোংরা পথেই নামেছে জয়ন্ত ওই শয়তান চাকরি আর সুদর্শন চাকরি। ও তুমি ঠাকুরজিকে সঙ্গে করে নিয়ে এলে কেন ভাই? শিউরিকে সুদর্শন চাকরি নজরবন্দি করে রেখেছে। আর এখনই শিউরিকে এখান থেকে আমার সম্ভব নয়। হায় ভগবান হায় ভগবান, শিউলি এত বড় বিপদে আছে শিউলি এত বড় শিউলি যে এত বড় বিপদের মধ্যে আছে এটা আমি ভাবতেও পারি। অথচ আমরা ভাবছি যে বাড়িতে ছেলেকে সুস্থ হওয়ার জন্য সে ওখানে আছে। কিন্তু একা যদি মাঝে খাওয়া সম্ভব এত কিছু বাঁচবে একটা ভালো সম্মান আছে সিদ্ধান্তদা। আপনাদের মালিক আপনাদের মালিক এবার সম্মান করা যাচ্ছে সত্যি ওকে মানুষ সন্তান এই, কি বলছো? কিন্তু কোথায় কোথায় সে কোথায়? কি আপনি আমি যে ভাববার দিক থেকে শক্তিহীন পাগল বাড়িয়ে ওই ক্রিমিনাল গুলোকে সাজা দিতে আপনি এসেছেন স্যার, কিন্তু আমার যে সব কিছু ফেরবারি সিদ্ধান্ত বরং আমরা আবার নতুন করে শুরু করবো। আমি সব কিছু জেনে এসেছি, তাই আমার নতুন কাজ এই মুহূর্তে তোমার এই বেইমান ভাইকে আমি কোম্পানি থেকে ছাঁটাই করলাম। আমার ভাইকে ছাড়াই করে আমি চাবি কি বলছো সিদ্ধান্ত? না স্যার, না। ও চাকরি আপনি ছেড়ে দেবেন না স্যার। ওকে দয়া করুন স্যার। দাঁড়িয়ে দেখছো জয়ন্ত, যাও জীবন তো তুমি পাঁচ মিনিট এই জীবন তো দেব তুমি 5 মিনিট রাষ্ট্রিক করো প্রাশ্চিত্য করো, তাতে কিছুটা হলেও তাতে কিছুটা হলেও স্মরণ হতে পারে
কাজ ফলন হতে পারে। তোমরা আমায় ক্ষমা করো। তোমরা আমাদেরকে ক্ষমা করো। আমি তো অনেক কথা বলেছি দিদি। তুমি তোমাদেরকে আমি অনেক কথা বলেছি দিদি। কথা বললে তো পরে শোনো, আমার ক্ষমা করে তুমি আমাকে ক্ষমা করে দিও দিদি। কিসের ক্ষমা রে পাগল? তুমি ক্ষমা করে দিও পাগলি। দিদির কাছে দিদির কাছে কি বলতে ক্ষমা চাইতে আছে? বলবি না, এমন কথা কখনো বলবি না। দিদি, দাদা দাদা আমি কি বোকা গো? আমি কি বোকা গো? একটা দানবের কথায় একটা দানবের কথা তোমাকে অবিশ্বাস করে বিশ্বাস করেছিল। আমার যেতে ইচ্ছা করছে। আমার করে দিতে ইচ্ছে করছিল না। ভুল পাগলা। জোর পাগলা, ভুল তো মানুষই করে। ভুল তো মানুষই করে রে ভাই। তুই যখন তোর নিজের ভুল বুঝতে পেরেছিস এতেই আমি খুশি। আমাদের কিছু আর খুশিতে আমি আমি আমার সিদ্ধান্ত বদল করলাম। বুঝছিস জয়ন্ত? জি শুনছিস জয়ন্ত? স্যার তোর চাকরি ফিরিয়ে দিয়েছে। আজ আমাদের সমস্ত অশান্তি মিটে গেলেও তুই বাড়ির ভেতরে গিয়ে বৌমার সঙ্গে তোদের ঝামেলাটা একটু মিটিয়ে দে। যা, 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 যা। তাই হবে দাদা। তাই হবে না। তুমি যা বলবে তাই হবে। এসো বলবি। তাই তোমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত আমার ফ্যামিলির উপর আমার ফ্যামিলি বিপর্যয় কেটে গেলে আমার ফ্যামিলিটা আমার ফ্যামিলি বিপর্যয় কেটে গেল। ওই সুদর্শন চাকি সিটিং বাই আমার ওখানে নকল মুখ সাজিয়ে আমার সমস্ত সম্পত্তি রাস্তাঘাট করার প্ল্যান করেছে। তাই তোমার কাছে আমি এসেছি সেই আমাকে ক্ষমা করবেন স্যার। সিদ্ধান্ত আমি আপনার বিশ্বাস করি। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে কি বলছো সিদ্ধান্ত? অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি স্যার, আপনার সে দলিলটাকে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেনি দিদি। সুদর্শন চাকরি সিউড়িকে চাপ দিয়ে সুদর্শন চাকরি শিউলিকে চাপ দিয়ে সেই দলিলটা চুরি করে নিয়ে তো বাধ্য ওই গলি থেকে চুরি করে নিয়ে যেতে বাধ্য করে। কি বলছো? কি বলছো ইন্দ্র? চুরি আমার সব করেছে দাদা। তুমি আমাকে সব কথা বলেছে বাবা। সেই দলিল এখন আছে। সেই দলিল এখন আছে ওই সুদর্শন চাকরির হাতে। ওই চাকরি যা বললাম তাই পেলাম। আর বলি আমার তোমাকে বাঁচাতে পারবো না। আচ্ছা, এবার ভেঙে পড়বেন না। আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনার বউকে বাঁচাতে গেলে আপনার তোমাকে বাঁচাতে গেলে সুদর্শনটাকে শেষ করতে হবে। ইন্দ্র সুদর্শনটাকে শেষ করতে ওই হবে। সুদর্শন চাকরিটা আগে শেষ করতে হবে। তার গ্রুপই আমরা তৈরি করে তার গ্রুপিং আমরা তৈরি করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, শয়তান সিউড়িকে শয়তান শয়তানটা শিউলিকে যে হোটেলে আটকে রেখেছে ওরা আটকে রেখেছে। সেখানকার অসংখ্য অপকর্মের প্রমাণ সেখানকার অসংখ্য অপকর্মের প্রমাণ আমরা ওপরে সংগ্রহ করেছি। আমরা গোপনে সংগ্রহ করেছি। এই প্রমাণ দিয়ে আর সেই প্রমাণ দিয়ে শয়তানটাকে আমরা আইনে হাত তুলে দেবো। শয়তানটাকে আমরা আইনের হাতে তুলে দেবো। হ্যাঁ, তাহলে চলো। তাই তাই চলো আমরা সবাই মিলে আমরা সেই সুদর্শন চাকরি! নদীর জলে ভাসিয়ে দেবো। রজত এখন আসছে না কেন? কিন্তু রজত এখন আসছে না কেন? সেটা করে মিথ্যা কথা বলে শালাকে তো আমি মিথ্যে কথা বলে এইখানে গোপন আস্তানায় ডেকে এনেছি। রজত, রজত কোথায়? আগো তুই এই তো কোথায়? এইদিকে আসছে। আগো তোর শিখি বেরিয়ে এক্ষুনি তোকে হাসপাতালে যেতে হবে। আগো তার আগে তুই জাহান নামে যা সালা। তুই জাহান্নামে ভাই বের। এই সালা আমার পথে চলার পথে বাধা হয়ে এই শালা আমার পথে কাটা হয়ে দাঁড়াবে, তাকে আমি এমনি করে খাবো। ভাই তোর ছেলে ভালো চলবে ও বাঁচাতে হবে না। তোর ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। রজত, রজত, আমি তাকে হাসপাতালে আমি তাকে হাসপাতালে ভর্তি করে এসেছি। আমি তাকে একবার রক্ত দিয়ে আমি তাকে একদম রক্ত দিয়ে এসেছি। রজত! তুই কি যা হায় আল্লাহ, আমি কি করেছি? আমি কি করেছি? যে আমার জান বাঁচানোর জন্য যে যার আমার ছেলে জান বাঁচানোর জন্য রক্ত দিয়ে এসেছে রক্ত দিয়েছে, তাকে কিনা আমি তাকে কিনা আমি ইনসান নই, আমি ইনসান নই, আমি শয়তান। আমি শয়তান। আপনি দেরি করিস না। আগো এই করিস না। যা, তুই ঠিকই যা। আমি হয়তো আমি হয়তো এই বাঁচানো যাবে না। দেখে
অনুরোধ করছি, তোকে অনুরোধ করছি তুই আগে হাসপাতালে চলে যা। তুই এক্ষুনি হাসপাতালে ছুটে যা তুই আমায় ক্ষমা কর ভাই, তুই আমায় ক্ষমা কর। হ্যালো হ্যালো ইন্দুদা, হ্যালো আমি শিউলি বলছি ইন্দুদা, আমি শিউলি বলছি। ওই ওই সুদর্শন চাকরিকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য মোক্ষম প্রমাণ আমার হাতে আছে। আমার এই মোবাইলে আমি সমস্ত প্রমাণ রেখেছি। তুমি শিগগিরই চলে এসো ইন্দুদা, তুমি শিগগিরই চলে এসো এখানে। তোমাকে আমি যতটা সহজ ভেবেছিলাম তার থেকে দেখছি তুমি অনেক বেশি ডেসপারেট। মানে না মানে তোমার চেষ্টা করবে না, আমার মৃত্যুমান কারো হাতে থাক, ওটা আমি কখনোই চাই না। দলে দলে সব কাণ্ড করেছিস, দলে 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 বলে তোমরা এত সব কাণ্ড করে বসে আছো। তোমার প্রেমিক হিন্দু বেঁচে গেছে। ছদ্মবেশে এখানে এসেছে আমাকে মারবো বলে, কিন্তু ওকে আমি জ্যান্ত মাটিতে জানতে পারবো না। ইন্দ্রদাকে নিয়ে আমি নতুন করে ইন্দুদাকে নিয়ে আমি নতুন করে বাঁচতে চাই। আপনি আমাকে দয়া করে বাঁচতে দিন দাদা। আমার মতো একটা রম্পটকে তুই দাদা বলে ডাকিস রে, ওই দাদা নামের কলঙ্কটা তুই তুলে দিস রে আমার কাছে। আমারও তো ইচ্ছা হয় তুই আমার করে দড়ি ধরে বলবে তুই আমার ছোট বোন, বড় ছোট বোন, তুই আমার ছোট বোন। আমি কোন হারামি দেখলেন, আমি কোন হারামি দেখলেন। আমি হারামি দেখলে যে আমার হয়ে ভাইফোঁটা করে জমির দোকানে কাঁটা দিতে চেয়েছিল, তাকেই নাকি আমি কাঁটা ভেবে এই দুনিয়া থেকে সরিয়ে দিলাম। হ্যাঁ আমার পেছনে লাগতে হবে, তাকে আমি দুনিয়া থেকে এইভাবে সরিয়ে দেব। সুদর্শন জাগে 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 রাখে না, কিন্তু পাকে খাবে। কে তোমার এমন ব্যবস্থা করেছে? কে তোমার আমার ব্যবস্থা করছে? ওই সুদর্শন চাকরি, ওই শয়তান সুদর্শন চাকরি, ওই শয়তান সুদর্শন চাকরি, ওই শয়তান সুদর্শন চাকরি। শয়তান সুদর্শন চাকি প্যারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার কেউ যদি আমি হই, স্বজন হারানো মহাশাকাঙ্ক্ষিতায় আমি তোকে তুলবই। এদিকে শিগগিরই আসুন, এদিকে যে মহাবিপদ। হেমন্ত মশাই, বিপদ করে আমার টেনশনটা ধরায় না। এই সুন্দরীকে নিয়ে আমার এখন ছুটো গেলার মতো অবস্থা, না পাচ্ছি কিনতে না পাচ্ছি উঠতে। ওকে ফেলবেন না ছোট বাবু, ওকে আমরা হাফিজ করে দিন, নাইলে আমরাই হয়তো হাফিজ হয়ে যাবো। মানে মানে সে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ তোমার একটা সাংঘাতিক ব্যাপার আমি আমার কাছে দেখা চেপে গেছে। ইচ্ছে করে আপনি ইচ্ছা করছে আপনাকে আমি গুলি করে ফেলতে। তুমি কখন এসছো? এই তো এই মাত্র।
তোমরা অনেক আগে এসছো এবং আমাদের সমস্ত কথা শুনেছো। না না না, বিশ্বাস করুন বাবু, আমি আপনাদের কোনো কথা শুনিনি। চুপ! ওকে এত ধমকাচ্ছেন কেন? ও তো আমাদেরই লোক, কাজেই ওকে বিশ্বাস করা যেতেই পারে। এখন আমি আমার নিজের ছাড়াকে বিশ্বাস করি না। শোনো সুন্দর, শোনো সুন্দরী, অনেক কাজ করছি। অনেক কাজ করে অনেক টাকা খরচা করে আমি তোমাকে এই সম্পত্তিটা তোমার নামে করতে পেরেছি। এবার সেই সমস্ত সম্পত্তি এবার আমার নামে করে দাও। এই আমি দলিল রেডি করে এনেছি। দাও, দাও। দাও, তুমি এখানে সই করে দিলে এই সমস্ত প্রপার্টি আপনার নামে হয়ে যাবে। বাহ, 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 বাহ। বাহ, 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 বাহ। নকল বউ হলে কি হবে? এখন হলো আমি আসল সম্পত্তির মালিক। আচ্ছা, আমি না হয় এই সম্পত্তি আপনার নামে লিখে দেব, তারপর পাগলা বাবু কি হবে? ওই পাগলা বাবুকেও খুন করে বাপের মতো গায়েব করে দেবেন নাকি? তোমরা ভুল জায়গায়। তোমরা ভুল জায়গায় ভুল লোকের সাথে সম্পর্ক করেছো। এই সম্পত্তি যার নামে দানপত্র করা উচিত, আমি তার নামে দানপত্র করবো, অন্য কারোর নামে নয়। এই লাখ লাখ টাকা খরচ করে তৈরি করা দলিলটা একটু ছিঁড়ে ফেললে। আপনি কি বললেন কেন বাবু? এইভাবে এইভাবে আমি ঠিক করছি। ওকে আমি তোকে কুচি করতে করে ছিঁড়ে ফেললাম। আমার দিন আর একটা আঘাত করলে তোমার হাত আমি ছিঁড়ে দেবো। এই খেপেটার এত ক্ষমতা এলো কোথা থেকে? হ্যাঁ? আমি গোপনে ওই বিষাক্ত ওষুধ বাদ দিয়ে গোপনে ওর চিকিৎসা করিয়েছি, ওকে আমি সুস্থ করে তুলেছি। আর আমার স্ত্রীর সেবা যত্ন ভালোবাসায় আজ আমি কতটা ক্ষমতা অর্জন করেছি তুই দেখ চলো। মারো মারো, এতদিন ধরে যত দুটোকে মেরেছে, দ্বিগুণ পরিশ্রম দিতে ওকে তুমি মেরে শেষ করে দাও। আপনি বাজলে এই কাজের না এই পালাবির শালা জালি উকিল, পৌরবে জালি ডাক্তার, এতদিন ওই শয়তানটার সঙ্গে মিলে ধর্মকে বাঁচ দিয়ে তুমি মানুষের সর্বনাশ করেছো। সেই বাঁশ টেবিলের নিচে অজনকে মার দিয়ে যাবো। অজনকে মার দিলে কেন? তুই অনেক পাপ করেছিস। আমার বাবাকে পর্যন্ত খুন করেছিস। আমি তোকে দেবো। তার সাজা আমি তোকে দেবো। এই সাহসে বড্ড সাহস হচ্ছে। ও সবে বড্ড শখে হচ্ছিস, তাই না? এই সে জানাবো। এই, 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 তোমাকে আমি মোটা টাকা চুক্তি করে কি করে? এখানে আনলাম। এখানে আনলাম, তুই কি আমার সাথে বেমানি করে? তুই কি না আমার সঙ্গে বেইমানি করছিস? ওর দলে ফিরে গেলি? হ্যাঁ? ওর থেকে ফিরে গেলি? তোকে আমি তোকে শেষ করবো রে। হ্যাঁ, যা। আমি বেঁচে থাকতে আমি বেঁচে থাকতে আমার স্ত্রীর গায়ে একটা কাঁটার আঁচড়ও রাখতে দেবো না। রাখো না, তুমি সরে যাও, কারণ আমি জানি ওই শয়তানটা আমার কিছু করতে পারবে না। এই, আমি কিছু করতে পারি কি না? খবরদার। খবরদার! এই সত্যপ্রিয় জাতি বেঁচে থাকতে তুই আমার একমাত্র সন্তানের কিছুই করতে পারবি না। দেখি, বাবা তুই বেঁচে আছো? বাবা তুই বেঁচে আছো? বাবা, বাবা আরে খোকা। এই দিনের জন্যই আমাকে বাঁচতে হয়েছিল। ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে। আই, কিন্তু তুই আমি সুস্থ হবে ঘরে কি করবি? তুই আমার সুস্থ হয়ে ফিরে উঠলি কেমন আমার হবে রে স্ত্রী খোকা? আমার স্ত্রীর সুন্দরী সেবা যত্ন ভালোবাসা চুপ কর, অত স্ত্রী নয়। এরাই তোকে এরাই পরিস্থিতি সাজিয়ে দিয়েছে। গরিব সন্ত্রাস করার জন্য। আর তোরই সর্বনাশ করার জন্য এই খবরদার। এমন এদের এমন অবস্থা করবো, সারা জীবন তোকে মোটা টাকা মাইনে দিয়ে পুষে দেখলাম, আর তুই কি না ওর সঙ্গে ভালো লাগে? আমার কোনো দোষ নেই ছোট বাবু, আপনি আমাকে একটা সুযোগ দিন। ব্যাস শালা। যাস শালা। এই মাগরাও তো পাল্টি গিয়ে এই বাংলা তো পাল্টি খেয়ে গেল। আমাকে দেশে খাইছে। কি অবস্থা? ভুল করলি হলো না। ভুল করলে ধর্মরাজ পিস্তলে এই পিস্তলে শেষ শেষ একটা গুলি করছেন তাকে পড়া
নাম সুদর্শন। হ্যাঁ, আমার নাম সুদর্শন। এতদিন বলতাম আসলে বলতাম আমি পাও তোমাকে না কিন্তু পাতে থাকে কিন্তু আজ জানালো আজ আমি পাওকে দেখাবো সবাইকে। আজ আমার দেওয়ালে পিঠ থেকে আজ আমার দেওয়ালে পিঠ থেকে গেছে কাকা। তাই আমি কোনো কথা শুনবো না। এই পিস্তলে যদি ছটা গুলি থাকতো তবে তোমাদের সবটা একটা করে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এই পিস্তল আর পাঁচটি খুশি বলে একটা করে আমি এই ঘর কথা সচ্চল সর্বধুলাই কোন লেগেছে সংসার চাঁদে অপিণ্ডে বিচার চালাই সুন্দরীর পদে লেগেছে সংসার